হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর অধ্যায় 4A দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। শুরুতেই আংশিক অন্তরজ কী তা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আংশিক অন্তরজ হচ্ছে যদি জেড ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই একটি দুই চলকের ফাংশন হয়, তবে এক্স এর সাপেক্ষে এই যে ফাংশন অফ এফ এর আংশিক অন্তরজ বা এই যে এক্স এর সাপেক্ষে জেড এর আংশিক অন্তরজ বলতে বোঝায় ফাংশনটি এক্সকে পরিবর্তনশীল, এই যে এক্সকে পরিবর্তনশীল এবং ওয়াইকে ধ্রুবক ধরে এক্স এর সাপেক্ষে ফাংশন এফ এর অন্তরজ। এই আংশিক অন্তরজ সহগকে ডেল এফ ডিভাইডেড ডেল এক্স বা ডেল জেড ডিভাইডেড ডেল এক্স বা এফ অফ এক্স বা জেড অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এটাকে লিমিটের সাহায্যেও প্রকাশ করা হয়। আর লিমিটের সাহায্যে প্রকাশ করলে আমরা পাই যে ডেল এফ ডিভাইডেড ডেল এক্স ইকুয়াল লিমিট এই যে ডেল এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড কি ডেল এক্স। এই চ্যাপ্টারের এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এই সূত্রের সাহায্যে সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। এটাকে আমরা লিখতে পারি আরও কি লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস ফাংশন অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড এইচ। আমরা অঙ্ক করলে এই সূত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। এই চ্যাপ্টারের অঙ্ক করার পূর্বে আমাদের এই 6টা সূত্র সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এবং এই 6টা সূত্র একদম ঠোঁটস্থ রাখতে হবে। 1 নম্বর সূত্র কি, এক্স কমা ওয়াই বিন্দুতে এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস ফাংশন অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড কি এইচ। তারপর কি এই সেমভাবে আছে এফ অফ ওয়াই, তারপর এফ অফ এক্স এক্স, এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স। এফ অফ ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিমিট, এখানে আমরা ফাংশন অফ এক্সে কী ধরছি এইচ, এখানে আমরা কি ধরবো কে। তাহলে কে যদি আমরা ধরি ফাংশন অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস ফাংশন অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড কে, তাহলে দেখো ফাংশন অফ এক্সের ক্ষেত্রে এক্স প্লাস এইচ কমা ওয়াই, আর ফাংশন অফ ওয়াইয়ের ক্ষেত্রে এক্সটা থাকবে এই যে ওয়াইয়ের সাথে এই কেটা কি হবে যোগ হবে। এখানে এই এক্সের সাথে যোগ হয়েছে, ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে এক্স ঠিক থাকবে, ওয়াইয়ের সাথে এই কেটা যুক্ত হবে। আর ফাংশন অফ এক্স কমা ওয়াই এটা সব জায়গায় একই থাকবে। 3 নম্বর সূত্র দেখো, ফাংশন অফ এক্স 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 কমা ওয়াই ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। এই যে আমরা ফাংশন অফ এক্সে যা পাইছি সেম, কিন্তু এফ এর জায়গায় কি হবে এফ অফ এক্স। তাহলে এফ এর জায়গায় এফ অফ এক্স, আর বাদ বাকি যা আছে যে এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস ফাংশন অফ এক্স এক্স কমা ওয়াই ডিভাইডেড কি এইচ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। তারপর দেখো 4 নম্বরে এফ অফ ওয়াই ওয়াই কি আছে, এক্স কমা ওয়াই ইকুয়াল লিমিট কে টেন্ডস টু 0। আর এখানে ওয়াই ওয়াই এর ক্ষেত্রে এফ অফ কি হবে ওয়াই, আর এই যে আমরা এফ অফ ওয়াই এ লিমিট কে টেন্ডস টু 0 যে এই মানটা আমরা যেটা রয়েছে সেম থাকবে। তাহলে আমরা বসাই দিব এফ 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 অফ ওয়াই, তাহলে এক্স ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই। তারপর দেখো 5 নম্বর সূত্র, ফাংশন অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই ইকুয়াল লিমিট, এই যে আমরা এতক্ষণ কি কি পাইলাম এক্স এক্স ওয়াই ওয়াই, এখানে কি রয়েছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইয়ের ক্ষেত্রে উল্টা হবে, দেখো এক্স এক্স এর ক্ষেত্রে ছিল ফাংশন অফ এক্স, আর এক্স ওয়াইয়ের ক্ষেত্রে সেম ফাংশন অফ এক্স থাকবে, কিন্তু আবার এই যে পরবর্তীতে এই যে ফাংশন অফ ওয়াই ওয়াইয়ের মানগুলা বসাইতে হবে। যেমন দেখো ফাংশন অফ এক্স দিলাম, তারপর এক্স, তারপর ওয়াই প্লাস কে মাইনাস এই দিকে যা থাকবে তাই ডিভাইডেড কি কে, মানে ফাংশন অফ এক্স এক্স এবং ফাংশন অফ ওয়াই ওয়াই এর মিশ্রণে ফাংশন অফ এক্স ওয়াই। আবার 6 নম্বর দেখো ফাংশন অফ ওয়াই এক্স, এই দুইটা সূত্র আমরা পাবো। এই যে ওয়াই এক্স এর ক্ষেত্রে দেখো লিমিট এই যে এটা, এই যে ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে মতো এই যে ফাংশন অফ এক্স এক্স এর মতো এইচ টেন্ডস টু 0 এফ অফ ওয়াই হবে এক্ষেত্রে ফাংশন অফ কি ওয়াই। আমরা এই যে এক্স ওয়াই এর ক্ষেত্রে ফাংশন অফ এক্স
ওয়াই এক্স এর ক্ষেত্রে ফাংশন অফ ওয়াই, আর এইদিকে ফাংশন অফ এক্স এক্স এর মতো যে এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই এক্স ওয়াই, আর এখানে হচ্ছে এইচ হবে, সরি মিস্টেক, এখানে কিন্তু এইচ হবে, যেটা আমরা এখানে ধরে নেব সেটাই এখানে হবে। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, না হলে আমরা এই চ্যাপ্টারের একটা অঙ্কও পারবো না। এখন আমরা এই চ্যাপ্টারের অঙ্কতে চলে যাই। শুরুতেই আমরা উদাহরণ 6 নাম্বারটা একটু খেয়াল করি। এই 6 নাম্বার উদাহরণ, এইটা নন মেজর 2017 সালে আসছিল, এটা এবছর খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো এই উদাহরণ 6 বলছে যে যদি ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল 0 এবং 0 যখন এক্স কমা ওয়াই সমান 0 0 হয়, তবে দেখাও যে এফ অফ এক্স এক্স 0 0 বিন্দুতে 0 এবং এফ অফ ওয়াই ওয়াই 0 0 বিন্দুতে কত 0। তাহলে আমাদের দেখাতে বলছে কি এফ অফ এক্স এক্স এবং কি এফ অফ ওয়াই ওয়াই। আমরা যে একটু আগে সূত্র নিয়ে আলোচনা করলাম, এই সূত্রতে দেখো যে এফ অফ এক্স এক্স, এই যে এক্স কমা ওয়াই লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস এফ অফ এক্স এক্স কমা ওয়াই ডিভাইডেড এইচ। আবার এফ অফ ওয়াই ওয়াই নির্ণয় সূত্র কি লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই ডিভাইডেড কে। তাহলে আমাদের এই দুইটা সূত্র এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এই সূত্রগুলো এখন আমরা এই সূত্রগুলো বসিয়ে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো, তাহলে আমরা এখন শুরু করি যে সমাধান। একবারে অঙ্কে চলে যাই, যে আমাদের কি নির্ণয় করতে বলছে এফ অফ এক্স এক্স 0, 0 বিন্দুতে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি যে লিমিট এক্স এক্স এর ক্ষেত্রে কি হবে এইচ টেন্ডস টু কি 0। তাহলে তারপর আমরা কি পাবো যে এক্স এক্স থাকলে আমরা কি লিখতে পারি যে ফাংশন অফ এক্স এক্স প্লাস এইচ, তার মানে এখানে দেখো এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 0, তাহলে এক্স প্লাস এইচ মানে কি আমরা পাইছি এইচ কমা ওয়াই এর মান কত 0। তারপর আমাদের কি সূত্রের মাইনাস, তারপর আবার কি ফাংশন অফ এক্স কমা ওয়াই, এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 0, তার মানে 0, 0 ভাগ কত এইচ। ঠিক আছে, তাহলে আমাদের এইটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ দেই, আমাদের এইটা বের করতে হবে। কিন্তু দেখো আবার এখানে এফ অফ এক্স এইচ কমা 0 এইটা মান এবং এফ অফ এক্স 0 0 এইটা মান বের করতে হবে। বের করে এইটার থেকে এইটা বিয়োগ করে এইচ দিয়ে ভাগ করলে আমরা মূলত কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাবো। তাহলে আমরা এখন লিখব যে এখন এফ অফ এক্স এইচ কমা 0, তাহলে এই যে এফ অফ এক্স এইচ কমা 0 এইটার আমরা আরেকটা সূত্র আছে, এই যে ফাংশন অফ এক্স কমা ওয়াই, এক্স এর মান কত এইচ, ওয়াই এর মান কত 0, এইটার ক্ষেত্রে আমরা জানি যে লিমিট এইচ টেন্ডস টু 0, কিন্তু এখানে এইচ আছে এই জন্য আমরা এখানে কে ধরে নিব। ঠিক আছে, যেহেতু এইচ আছেই তাই আমরা কে ধরে নিয়েছি। লিমিট কে টেন্ডস টু 0, এখন এফ অফ, তাহলে এক্স এর মান কত এইচ প্লাস কি, যেহেতু আমরা কে ধরে নিয়েছি তাহলে আমরা কি লিখব কে কমা আর ওয়াই এর মান কত 0 মাইনাস এফ অফ এখানে হচ্ছে কি এইচ 0 বিন্দু মানে এক্স এবং ওয়াই, তার মানে এইচ ঠিক থাকবে ডিভাইডেড কত কে। ঠিক আছে, এরপর পরবর্তী লাইন দেখো লিমিট কে টেন্ডস টু 0। এখন দেখো এই যে এইচ প্লাস কে 0, ফাংশন অফ এইচ প্লাস কে 0 এই মানটা আমরা এই সমীকরণে কি করব বসায় দেব। তাহলে ফাংশন অফ এইচ প্লাস কে এটা হচ্ছে এক্স এর মান, এটা কি ওয়াই এর মান, তাহলে এক্স এর মান যদি এইচ প্লাস কে বসায় এবং ওয়াই এর মান 0 বসায় তাহলে এটা 0 সাথে এখানে মান বসায় 0 সাথে এখানে যে এক্স এর মান ওয়াই এর মান বসাইলে 0 দ্বারা গুণ করলে 0, নিচে থাকতেছে কি
তাহলে উপরে আমরা পাচ্ছি হচ্ছে 0 ডিভাইডেড নিচে এক্স স্কোয়ারের মান কত, এক্সের মান কত এইচ প্লাস কে তার উপর হোল স্কোয়ার, ওয়াইয়ের মান কত 0, তাহলে মাইনাস 0, আর এই পাশে মাইনাস এফ অফ এইচ কমা 0 বসাইলে তাহলে এখানে এক্সের মান কত এইচ, ওয়াইয়ের মান 0, তাহলে এটা গুণ করলে 0 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এইচ স্কোয়ার প্লাস কি 0 স্কোয়ার, তাহলে 0কে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 0, তাহলে আমি একবারে এটা 0 লিখে দিলাম ডিভাইডেড কি নিচে আছে কত কে, তাহলে 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় 0, তাহলে আমরা কি পাচ্ছি 0 ডিভাইডেড এই পুরাটা মান কত, এই সবগুলোর মান 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কত হচ্ছে 0, তাহলে আর নিচে কি থাকতেছে কে, তার সেটাকেও যদি কে, তাহলে 0 ডিভাইডেড কে তার মানে কত 0। আমরা এফ অফ এক্স এইচ কমা 0 এর মান পাইলাম, তাহলে আমরা এখন এফ অফ এক্স 0,0 এর মান বের করব। তাহলে এখন আমরা লিখব যে এবং ফাংশন অফ এক্স 0,0 ইকুয়াল লিমিট কে টেন্ডস টু 0, আমরা এইচ ধরবো না কারণ আগে আমরা হচ্ছে এখানে কে ধরে নিছিলাম, ফাংশন অফ আমরা সূত্র জানি কি এক্স প্লাস কে, এক্সের মান কত 0, কে এর মান তার মানে আমরা থাকতেছি কি শুধু কে, তারপর ওয়াইয়ের মান কত 0 লিখে দিলাম, মাইনাস সূত্র কি ছিল ফাংশন অফ এক্স ওয়াই, এক্সের মান কত 0, ওয়াইয়ের মান কত 0 ডিভাইডেড কি কে। এখন দেখো এই মানগুলো আবার আমরা এই সমীকরণে কি করব বসাই দেব, এই সমীকরণে যদি আমরা বসাই দেই ফাংশন অফ কে ইন্টু ফাংশন অফ কে কমা 0, তার মানে এক্সের মান কি কে, ওয়াইয়ের মান কত 0, তাহলে ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে সেটা কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে সেটা পুরোটাই 0 হয়, তাহলে আমি একবারে লিখতেছি, তাহলে লিমিট কে টেন্ডস টু 0 একবারে লিখতেছি 0 মাইনাস 0 ডিভাইডেড কি কে, তার মানে কি আসতেছে মান 0। এখন এফ অফ এক্স এইচ কমা 0 এর মান পাইছি হচ্ছে 0, আবার এফ অফ এক্স 0,0 এর মানও পাইছি কত 0। এখন এই দুইটা মান আমরা কি করব 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, 1 নং সমীকরণ থেকে আমরা এই মানগুলো আমরা বসাই দেব। 1 নং সমীকরণ কি ছিল যে এফ অফ এক্স এক্স 0,0 ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স এইচ কমা 0 মাইনাস এফ অফ এক্স 0,0 ডিভাইডেড কি এইচ, তাহলে আমরা এইটার মানও কত পাইছি 0, এইটার মানও কত পাইছি 0 মাইনাস 0 ডিভাইডেড এইচ ইকুয়াল কত 0, তাহলে এটাই আমরা লিখে দেব কি ছিল আমাদের ফাংশন অফ এক্স 0,0 সমান লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 0 ডিভাইডেড কত এইচ সমান কত 0, বাস আমাদের প্রথম অংশের কাজ শেষ। এরপর আমাদের বের করতে বলছে কি এফ অফ ওয়াই 0,0 ইকুয়াল 0। এখন আমরা এই পরবর্তী অংশ নিয়ে কাজ করব। এখন লিখব যে এখানে এফ অফ ওয়াই 0,0 বিন্দুতে আমরা সূত্র কি জানি লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ ওয়াই মানে কি এফ অফ ওয়াই, তারপর কি সূত্র জানি যে এক্স কমা ওয়াই প্লাস কে, তাহলে এক্স এর মান কত 0 কমা ওয়াই প্লাস কে মানে কি হচ্ছে কে মাইনাস হচ্ছে 0,0, আমরা কি জানি ফাংশন অফ ওয়াই 0,0 কারণ এক্স ওয়াই এর মান কত 0,0 আর এইটা ঠিকই থাকবে ডিভাইডেড কত কে। আমাদের সেম আগের অঙ্কের মতো এখন এফ অফ ওয়াই বের করতে হবে, আবার এফ অফ ওয়াই 0,k বের করতে হবে, এফ অফ ওয়াই 0,0 বের করতে হবে। এখন আমরা লিখব যে এখন এফ অফ ওয়াই 0,k ইকুয়াল আমাদের যেহেতু এখানে আমরা কে ধরছি
ওয়াই থাকলে কি ধরতে হতো, কিন্তু আমরা কি ধরবো, এইচ ধরবো, কারণ আমরা আগে মানে এই যে মূল সমীকরণ এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেই। 2 নম্বর সমীকরণে আমরা যেহেতু কে ধরছি এই মানটাই বের করার জন্যে, তাই আমরা এটাকে এইচ ধরবো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এফ অফ 0 আর কে প্লাস কি এইচ, তাহলে কে প্লাস এইচ এটা হচ্ছে সূত্র, মাইনাস এফ অফ হচ্ছে এক্স ওয়াই, তার মানে 0 কে ভাগ কত এইচ। এখন আমরা এই মানগুলা ওই যে সমীকরণে বসাই দিব, যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্সের মান কত ছিল, দেখো এক্সের মান ছিল 0 আর কে এর মান ছিল কত, কে প্লাস এইচ, তাহলে 0, এটা গুণ করলে পুরাটা গুণ করলে আমরা একবারে 0 পাবো। আবার পরবর্তীতে এফ অফ 0, কে এটাও যদি আমরা বসাই তাহলে একবারে 0 পাবো। এগুলা সিম্পল ব্যাপার, এগুলা আর করে দেখাতে চাচ্ছি না, তোমরা সবাই এগুলা পারো। তাহলে এইটা বসালে আমরা কত পাচ্ছি, 0 মাইনাস 0 ডিভাইডেড কত এইচ সমান 0। এবং 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 কি বের করব, এই যে এফ অফ ওয়াই 0,0, তাহলে এফ অফ ওয়াই 0,0, তাহলে 0,0 লিমিট আগের মতো কে টেন্ডস টু 0, তাহলে ফাংশন অফ 0 ইন্টু কে পাবো, সূত্র ফাংশন অফ 0,0 ডিভাইডেড কত কে, এই মানগুলো বসালেও কি হবে 0 আসবে। লিমিট কে টেন্ডস টু 0, এটা বসালেও 0 আসবে ওই সমীকরণে, এটা বসালেও 0 আসবে। 0 মাইনাস 0 ডিভাইডেড কত কে, তাহলে 0 মাইনাস 0 তার মানে কি আসবে 0। তাহলে আমরা এখন 2 নম্বর সমীকরণে এই মানগুলো বসাই। 2 নম্বর সমীকরণে মানগুলো আমরা বসাইলে পাবো হচ্ছে ফাংশন অফ ওয়াই 0,0 সমান এই যে এফ অফ ওয়াই 0 কে এর মান পাইছি কত 0, আবার এফ অফ ওয়াই 0,0 এর মান পাইছি কত এই যে 0। তাহলে এই মানগুলো আমরা এখন বসাই দেব। তাহলে 0 মাইনাস 0 ডিভাইডেড কত কে, তার মানে কত 0। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল কি, যে এফ অফ এক্স এক্স 0,0 ইকুয়াল 0, এফ অফ ওয়াই ওয়াই 0,0 ইকুয়াল 0। তাহলে আমরা দুইটাই বের করে ফেলছি, আমাদের উত্তর শেষ। এরপর আমরা উদাহরণ 7 নাম্বারটা সলভ করার চেষ্টা করি। এই উদাহরণ 7 নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14, 17, 21 মেজরদের আসছিল এবং নন মেজরদের 9, 14, 18। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। 7 নাম্বারে বলছে যে যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ট্যান ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স 1 এক্স ডিভাইডেড ওয়াই, যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল 0, 0, যখন এক্স কমা ওয়াই ইকুয়াল 0,0 হয়, তবে দেখাও যে এফ অফ এক্স 0,y ইকুয়াল কত মাইনাস ওয়াই, আবার এফ অফ ওয়াই এক্স কমা 0 ইকুয়াল এক্স, এবং এফ অফ এক্স ওয়াই 0, 0 নট ইকুয়াল এফ অফ ওয়াই এক্স 0, 0। এখানে কয়টা মান বের করতে হবে, এইটা একটা বের করতে হবে এফ অফ এক্স, এইটা বের করতে হবে এফ অফ ওয়াই, আবার এফ অফ এক্স ওয়াই 0, 0 এর মান বের করতে হবে, আবার এফ অফ ওয়াই এক্স 0, 0 এই দুটা মান বের করে দেখতে হবে যে সমান কি না। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা একদম সূত্র বসাবো, যে সূত্রগুলো আমরা আগেই শিখেছি, এই সূত্রগুলো একবারে বসায় আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে সলিউশন ফাংশন অফ এক্স 0,y সমান আমরা কি জানি, লিমিট এইচ টেন্ডস টু 0। সূত্র থেকে আমরা সরাসরি বের করি, এটা কি এক্স, এটা কি ওয়াই। আমরা সূত্র জানি কি, এফ অফ এক্স এর সূত্র জানি কি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ। এক্স এর মান কত 0, তাহলে 0 প্লাস এইচ তার মানে কত এইচ, আবার ওয়াই এর মান কত ওয়াই লিখলাম, মাইনাস এফ অফ কি লিখবো এক্স ওয়াই, এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত ওয়াই, তার মানে 0 ওয়াই ডিভাইডেড কত এইচ। আচ্ছা, এখন এফ অফ এইচ ওয়াই আর এখানে কি এফ অফ 0 ওয়াই, এফ অফ এইচ ওয়াই এই মানটা আমরা এই সমীকরণে
বসাই দিব যে এফ অফ এক্স ওয়াই এর জায়গায় আমরা এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়ান ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স ওয়ান এক্স ডিভাইডেড ওয়াই, এই মানটা এই এক্স এর মান কত এইচ, ওয়াই এর মান ওয়াই, এইটা আমরা এই সমীকরণে বসাই দেব। তাহলে আমরা লিমিট ঠিক রাখলাম, এইচ টেন্স টু কত 0, এক্স এর মান কত এইচ, ওয়াই এর মান কত ওয়াই, তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখব এইচ স্কোয়ার, তারপর আছে কি ট্যান ইনভার্স 1, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে ওয়াই, এক্স এর মান কত এইচ, তাহলে কি আছে ওয়াই ডিভাইডেড এক্স, তার মানে আমরা কি লিখব ওয়াই ডিভাইডেড এইচ মাইনাস এখানে কি তারপর আবার ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কি ওয়াই, ট্যান ইনভার্স 1, এক্স এর মান কত আমরা পাইছি, এই এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এইচ, তাহলে আমরা কি লিখব এইচ ডিভাইডেড ওয়াই, তারপর আছে মাইনাস এফ অফ 0, ওয়াই। এখন দেখো এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত ওয়াই, এক্স এর মান যদি আমরা 0 বসাই পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে আমরা একবারে আমি লিখলাম 0 ডিভাইডেড কত রয়েছে এইচ। আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। এই অঙ্কগুলো অনেক সহজ, খুব কঠিন না, আমরা যদি 1-2 বার একটু ট্রাই করি তাহলে অঙ্কগুলো আমরা পারবো। এখন দেখো আমরা এই লিমিটটাকে এই 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 যে এই লিমিটটাকে এইখানে এবং এইখানেই দুই জায়গায় দিয়ে দিব, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এই এইচটা এটার নিচেও ভাগ আছে, এটার নিচেও ভাগ আছে, তাহলে আমরা কি লিখব এইচ স্কোয়ার ডিভাইডেড এইচ ট্যান ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড এইচ মাইনাস আবার লিমিট এইচ টেন্স টু 0, তারপর ওয়াই স্কোয়ার, সরি এখানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এই যে এইচ ট্যান ইনভার্স 1 এইচ ডিভাইডেড ওয়াই। এখন দেখো এই এইচ স্কোয়ার আছে এখানে কত এইচ, তাহলে এই একটা এইচ এখানকার স্কোয়ার কেটে গেলে উপরে থাকতেছে কত এইচ, লিমিট এইচ টেন্স টু 0 একটা এইচ ট্যান ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড কি ওয়াই ডিভাইডেড এইচ, সরি অনেক নিচে চলে গেছিল, আচ্ছা বুঝতে পারিনি, যে ওয়াই ডিভাইডেড এইচ মাইনাস, এখন দেখো এই যে আমরা একটা সূত্র জানি যে ট্যান ইনভার্স, এই যে একটা সূত্রটা লিখি এখানে যে ট্যান ইনভার্স 1 এক্স সমান সমান নিচে লিখতেছি জায়গা হবে না তাই এক্স মাইনাস 1 ডিভাইডেড 3 এক্স কিউব প্লাস ডট ডট ডট, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই সূত্রটা দেখো এইটা এই সূত্রের মতো হয়েছে, তাহলে আমরা এই সূত্রের মতো করে এইটা এইখানে মান বসাবো, এই ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড এইচ ডিভাইডেড ওয়াই এটা হচ্ছে এক্স, তাহলে আমরা মানটা বসাই দেব, তাহলে মানটা বসাই দিলে আমাদের লিমিট ঠিক থাকবে, লিমিট এইচ টেন্স টু 0 আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড এইচ এটা ধ্রুবক মান। এখন আমরা বসাই দিব ট্যান ইনভার্স 1 এইচ ডিভাইডেড ওয়াই মানে কি এইচ ডিভাইডেড ওয়াই লিখব যে এইচ ডিভাইডেড ওয়াই মাইনাস সূত্রের 1 ডিভাইডেড 3 এক্স কিউব, এক্স এর মান কত এইচ ডিভাইডেড ওয়াই তার উপর কি কিউব প্লাস ডট ডট ডট, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। সূত্রটা তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে এখানে লিমিট এইচ টেন্স টু 0, এইচ এখানে যদি এইচ এর মান আমরা বসাই দেই তাহলে 0, এটা পুরাটাই কি হয়ে যাবে 0 মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 ওয়াই স্কোয়ার লিমিট এইচ টেন্স টু 0 ওয়াই স্কোয়ার ডিভাইডেড এইচ এইচ ডিভাইডেড ওয়াই মাইনাস 1 ডিভাইডেড 3 এইচ ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এখন আমরা দেখো এই যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড এইচ এইটাতে গুণ করে দেব, গুণ করে যদি আমরা দেই এখানে মাইনাস থাকতেছে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 ওয়াই স্কোয়ার নিচে আছে কত ওয়াই আর এইচ কি হবে কেটে যাবে, কেটে গেলে আমরা এখান থেকে কমন নেব, কমন নিলে আমরা পাবো হচ্ছে ওয়াই ইন্টু 1 মাইনাস
এখানে 1/3 থাকবে এবং হচ্ছে এইচ এখানে উপরে থাকবে হচ্ছে এইচ এইচ কেটে গেলে এইচ স্কোয়ার থাকবে এইচ স্কোয়ার আর নিচে থাকতেছে ওয়াই ঠিক আছে প্লাস হচ্ছে ডট 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 এখন আমরা যদি এই এইচের মানটা এখানে বসায় দেই তাহলে এটা কি হবে এইচ স্কোয়ার 0 স্কোয়ার তার মানে কি 0 দ্বারা কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 0 তাহলে 1 মাইনাস 0 1 এর সাথে গুণ করলে ওয়াই আর এখানে মাইনাসটা আছে আমরা লিখব কি মাইনাস ওয়াই এখন আমরা এফ অফ এক্স 0, y এর মান বের করলাম এখন চাইছে কি এফ অফ ওয়াই এক্স, 0 এর মান কত এক্স এইটা আমরা এখন প্রমাণ করব আবার লিখব যে আবার এফ অফ ওয়াই এক্স, 0 ইকুয়াল কত লিমিট এখন আমরা এই যে ওয়াই এর ক্ষেত্রে আমরা কি জানি কে টেন্ডস টু কত 0 তাহলে এফ অফ আমরা এই এক্সটা ঠিক থাকবে হলো ওয়াই প্লাস কে ওয়াইয়ের মান কত 0 প্লাস কে মানে কি 0 মাইনাস ফাংশন অফ এক্স ওয়াই এক্সের মান কত এক্স ওয়াইয়ের মান কত 0 তাহলে এফ অফ এক্স, 0 ডিভাইডেড কত কে ঠিক আছে এখন এই মানটা আবার আমরা ওই সমীকরণে বসাই দেব সমীকরণে বসাই দিলে লিমিট কে টেন্ডস টু 0 এক্স এর মান কত এক্স কে এর মান কত কে এর মান 0 তাহলে এক্স এর মান এক্স ওয়াই এর মান কত কে তাহলে আমরা এখন ওই সমীকরণে বসাই দিলে পাবো এক্স স্কোয়ার tan ইনভার্স 1 কে ডিভাইডেড এক্স মাইনাস কে স্কোয়ার tan ইনভার্স 1 এক্স ডিভাইডেড কে আর এক্স, 0 এই মানটা বসাই দিলে আমরা পুরাটা 0 পাবো ডিভাইডেড কত রয়েছে কে এখন আমরা এটাতেও লিমিট দেব ওইটাতেও লিমিট দেব আগের মতো তাহলে লিমিট কে টেন্ডস টু 0 তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে কে tan ইনভার্স 1 কে ডিভাইডেড এক্স মাইনাস লিমিট কে টেন্ডস টু 0 কে স্কোয়ার ডিভাইডেড কে tan ইনভার্স 1 কে ডিভাইডেড এক্স পরবর্তী লাইন কি পরবর্তী লাইন হচ্ছে লিমিট কে টেন্ডস টু 0 এক্স স্কোয়ার বাই কে tan ইনভার্স 1 কে ডিভাইডেড এক্স আর এখানে দেখো কে আর এখানে রয়েছে কি কে স্কোয়ার তার মানে কে থাকতেছে এখানে থাকতেছে কে tan ইনভার্স 1 কে ডিভাইডেড এক্স কে এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে 0 tan ইনভার্স 1 0 ডিভাইডেড এক্স তবে 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 তাহলে আমি একবারে 0 লিখে দিলাম ঠিক আছে আশা করি এই জায়গাটা বুঝতে পারছো আগে এই জায়গাটা বোঝানো হয়েছে তো এখন দেখো আবার এই যে tan ইনভার্স 1 এক্স এর সূত্র tan ইনভার্স 1 এক্স এর সূত্র কি আমরা জানি tan ইনভার্স 1 এক্স এর সূত্র আমরা জানি কি এক্স মাইনাস 1/3 এক্স কিউব প্লাস ডট 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 ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে আবার প্রয়োগ করলে আমরা পাবো কি যে লিমিট কে টেন্ডস টু 0 এক্স স্কোয়ার বাই কে ঠিক থাকলো আমরা মান বসাইলে আমরা পাবো কি কে ডিভাইডেড এক্স মাইনাস 1/3 কে ডিভাইডেড এক্স তার উপর কিউব প্লাস ডট 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 এখানে কি লিখবো আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব তারপরে আবার দেখো এখন এইখানে আমরা যদি আমরা গুণ করে দেই আমরা কি পাবো লিমিট কে টেন্ডস টু 0 এক্স আমরা কমন নেব আমরা একবারেই লিখতেছি এই লাইন 1 মাইনাস 1/3 কে স্কোয়ার বাই এক্স প্লাস ডট 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 ঠিক আছে এখন আমরা এই যে কে এর মানটা এখানে যদি আমরা বসাই দেই তাহলে কে ডিভাইডেড 0/0 1 থাকতেছে তাহলে 1 আর এক্স গুণ করলে কত হবে 1 আর এক্স গুণ করলে এক্স তাহলে আমাদের দেখো আমরা কি করলাম আমাদের প্রমাণ করতে বলছিল এফ অফ এক্স 0, y ইকুয়াল -y আমরা এটাও বের করছি এফ অফ ওয়াই এক্স,
জিরো ইকুয়াল এক্স, এইটাও আমরা বের করলাম। তাহলে আমাদের এখন ফাংশন অফ এক্স কমা ওয়াই 0,0 এর মান বের করতে হবে। তাহলে এটা আমরা মান বের করব, যে লিখব যে আবার ফাংশন অফ এক্স ওয়াই 0,0 আমরা কি জানি, লিমিট কে টেন্ডস টু 0, আমরা সূত্র বসাই এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে, এক্সের মান কত 0, ওয়াই প্লাস কে, ওয়াইয়ের মান কত 0, তার মানে আমরা কি থাকতেছে কে মাইনাস এফ অফ এক্স 0,0, ঠিক আছে, ডিভাইডেড কি কে। এখন দেখো আমরা কিন্তু এই যে এই অঙ্কগুলাতে দেখো এফ অফ এক্স 0,y এই মান পাইছি কত -y, কি পাইছি -y। এই সেম ঘটনা যদি আমরা এখানে বসাই এফ অফ এক্স 0,k বসাই, তাহলে আমরা পাবো এই যে এফ অফ এক্স 0,0, যদি আমরা কে বসাই তাহলে আমরা পাবো -k, ঠিক আছে। আর এফ অফ এক্স 0,0 বসাইলে তো ওটা অটোমেটিক 0 হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমরা দেখো এখানে মান বসাই লিমিট কে টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স 0,k, তার মানে কি -k, তাহলে -k মাইনাস কত 0,0 বসালে 0 ডিভাইডেড কত কে, তাহলে এখানে উপরে থাকতেছে -k, নিচে কে কেটে দিলে আমাদের মান থাকতেছে কত -1, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের আবার দেখো বের করতে হবে ফাংশন অফ ওয়াই এক্স 0,0 বিন্দুতে। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই এবং ফাংশন অফ ওয়াই এক্স 0,0 ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে এফ অফ এই যে ওয়াই এক্স থাকলে কি হয় এফ অফ ওয়াই এইটার আমরা সূত্র জানি কি, ওয়াই এক্সের সূত্র জানি হচ্ছে এফ অফ ওয়াই ইন্টু এক্স প্লাস এইচ, এক্সের মান কত 0, এইচের মান কত এইচ, তাহলে আমরা কি লিখতে পারবো একবারে এক্স প্লাস এইচ মানে কি এইচ ইন্টু কত 0 মাইনাস এফ অফ ওয়াই 0,0 ডিভাইডেড কত এইচ, ঠিক আছে। তাহলে এখন এই যে আবার এই মানটা আমরা এই যে একটু আগে আমরা পাইলাম যে এফ অফ ওয়াই এক্স কমা 0 ইকুয়াল কি এক্স, তাহলে দেখো আমরা এখানে আমরা লিখতে পারবো না যে এফ অফ ওয়াই এইচ কমা 0, তার মানে কি এইচ কমা 0, এফ অফ ওয়াই এইচ কমা 0 ইকুয়াল আমরা এইচ লিখতে পারবো না, এইচ পাবো কি না, অবশ্যই এইচ পাবো। তাহলে আমরা এখানে এইচটা লিখে দেব, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ ওয়াই এইচ কমা 0 এর মান কত এইচ মাইনাস 0,0 বসাইলে 0 ডিভাইডেড কত এইচ, তাহলে দেখো এইচ ডিভাইডেড কত এইচ, তার মানে 1। আমরা এফ অফ এক্স কমা ওয়াই এর মান কত পাইছি -1, আবার এফ অফ ওয়াই এক্স 0,0 এর মান পাইছি কত 1। তাহলে এই দুইটা কি সমান না, সমান নয়। তাই আমরা কি লিখব যে সুতরাং ফাংশন অফ এক্স ওয়াই 0,0 নট ইকুয়াল ফাংশন অফ ওয়াই এক্স 0,0, প্রমাণিত। এখন আমরা এই চ্যাপ্টারের উদাহরণ 10টা সলভ করার চেষ্টা করি। 10 নম্বর বলছে যে যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল 0,0 হয়, তবে 0,0 বিন্দুতে ফাংশন অফ এক্স কমা ওয়াই এর অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো। এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের মেজর সাবজেক্টের 12 এবং 21 সালে আসছিল এবং নন মেজর তাদের 12 এবং 16 সালে আসছিল। এই অঙ্কটাও মোটামুটি ইম্পর্টেন্ট, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখে রাখা ভালো। তা আমরা সরাসরি এই অঙ্কে চলে যাই। আমাদের প্রথমে ফাংশন অফ এক্স 0,0 বিন্দুতে বের করতে হবে, তারপর হচ্ছে ফাংশন অফ ওয়াই 0,0 বিন্দুতে বের করতে হবে। তাহলে একবারে আমি সলিউশনে যাই। সলিউশন কি
যে ফাংশন অফ এক্স 0,0 ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0। আমরা সরাসরি সূত্র বসাবো ফাংশন অফ এক্স, তার মানে কি এক্স প্লাস এইচ, এক্স মানে কত 0, 0 প্লাস এইচ মানে কত এইচ, 0, আর এখানে 0 0 যেহেতু, সুতরাং আমরা কি লিখবো 0 0 ডিভাইডেড কত এইচ। তাহলে এখন এই যে এই সমীকরণে আমরা এইচ, 0 এর মান যদি আমরা বসাই, তাহলে দেখো এখানে এক্স এর মান কত এইচ, ওয়াই এর মান কত 0, তাহলে 0 0 বসাই দিলে আমরা কি পাবো লিমিট এইচ টেন্ডস টু 0। এই মান বসাই দিলে আমরা কি পাবো 0 মাইনাস 0 0 বসাই দিলে তো আরও তাড়াতাড়ি 0 পাবো, 0 ডিভাইডেড কত এইচ ইকুয়াল কত 0। ঠিক আছে, এরপর আমরা এফ অফ ওয়াই এর মান বের করব। তাহলে এফ অফ ওয়াই 0,0 সমান লিমিট কি কে টেন্ডস টু 0। তাহলে এফ অফ এক্স ইন্টু ওয়াই প্লাস কে, তাহলে এক্স এর মান কত 0, ওয়াই প্লাস কে 0 প্লাস কে, তার মানে কি কে মাইনাস কত এফ অফ 0,0 ডিভাইডেড কত কে। তাহলে এখন এটাকে আমরা সমাধান করলে এইটা যদি আমরা এখানে আবার বসাই, তাহলে এটার মান এই যে এক্স এর মান কত 0, ওয়াই এর মান কে, 0 সাথে কে যদি গুণ করি তাহলে কি হবে 0 0 ডিভাইডেড যে কোনো সংখ্যা 0। তাহলে আমরা কি লিখব লিমিট কে টেন্ডস টু 0, 0 মাইনাস 0 ডিভাইডেড কে সমান কি 0। এখন আমরা এই যে একটা ইম্পর্টেন্ট সূত্র বসাবো, এই সূত্রটা আগে আলোচনা করা হয়নি, কিন্তু আবার এই সূত্রটা হচ্ছে লিমিট এইচ, কে টেন্ডস টু 0,0। এইটা আমরা লিখতে পারি যে এফ অফ এইচ কে মাইনাস এফ অফ 0 0 মাইনাস এফ অফ এফ এক্স 0,0 মাইনাস কে এফ ওয়াই 0,0 ডিভাইডেড রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে এফ অফ এইচ কে, এফ অফ ওয়াই 0 0, এফ অফ এফ এক্স 0 0, কে এফ অফ ওয়াই 0,0, এই মানগুলো আমরা সমীকরণে বসাই দেব। বসাই দিলে আমরা পাবো কি লিমিট এইচ, কে টেন্ডস টু 0,0। এই যে এইচ কে যদি আমরা বসাই দেই, তাহলে এখন দেখো এখানে যদি এইচ কে বসাই দেই এইচ স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড এইচ টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4, আর তারপরে দেখো এফ অফ 0,0 0 0 এগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা কি পরবর্তীতে সবগুলো আমরা 0 পাবো। তাহলে আমরা পাচ্ছি কি এইচ স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড এইচ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস 0 0 কি 0 ডিভাইডেড এইচ স্কোয়ার রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এর পরের লাইন লিমিট এইচ, কে টেন্ডস টু 0,0। এইটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে আমরা কি পাবো যে এইচ স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড এইচ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কে টু দি পাওয়ার 4 ইন্টু রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এখন এই কে এর এমন একটা মান আমরা ধরে নিব যে মান বসাইলে উপরের চলকের পাওয়ার এবং নিচের চলকের পাওয়ার সমান হবে। তাহলে আমরা কে ইকুয়াল এম এইচ ধরে নেব। কে ইকুয়াল এম এইচ ধরে নিলে উপরের চলকের পাওয়ার এবং নিচের চলকের পাওয়ার সমান হবে। যেহেতু আমরা কে এর মান এখানে বসাই দিব, তাহলে আমরা আর কে লিখব না, শুধু এইচ লিখব। তাহলে পরবর্তী লাইন কি লিখব যে লিমিট এইচ টেন্ডস টু 0। এখন কে এর মান আমরা কি করব বসাই দিব। বসাই দিলে পাবো হচ্ছে এইচ স্কোয়ার এম এইচ তার উপর কি স্কোয়ার ডিভাইডেড এইচ টু দি পাওয়ার 4 প্লাস এম এইচ টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে রুট অফ এইচ স্কোয়ার প্লাস কে এর মান কত এম এইচ তার উপর স্কোয়ার। ঠিক আছে, এর পরবর্তী লাইন হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0। এখানে আমরা গুণ করে দেই
এইচ স্কোয়ার এম স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড এখানে কি এইচ টু দি পাওয়ার 4 প্লাস এম টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4। এটাকে আমরা আলাদা করে লিখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে যে 1 ডিভাইডেড হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার রুট। এরপরে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এইখানে এইচ টু দি পাওয়ার 4 কমন নিতে পারবো, আবার এখানে এইচ স্কোয়ার কমন নিতে পারবো, আর এখানে এইচ স্কোয়ার গুণ করে দেবো, তাহলে এইচ স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 এম স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকতেছে 1 প্লাস এম টু দি পাওয়ার 4 ইন্টু 1 ডিভাইডেড এখানে যদি এইচ স্কোয়ার কমন নেই 1 প্লাস এম স্কোয়ার রুট। ঠিক আছে, এখন আমরা কি করব, এই এইচ টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4 কী করবো, কেটে দেব আর এখানে স্কোয়ার রুট কেটে দেব, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 উপরে থাকতেছে এম স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এম টু দি পাওয়ার 4 ইন্টু 1 ডিভাইডেড স্কোয়ার রুট কেটে গেলে এইচ ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই লিমিটটা দুইটাকেই দিয়ে দিব, দিলে আমরা পাবো লিমিট এইচ টেন্ডস টু 0 এম স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এম টু দি পাওয়ার 4 ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0 1 ডিভাইডেড এইচ রুট অফ 1 প্লাস এম স্কোয়ার। মানে এইচ এর মান 0 বসালে এটা কি হবে 0, তাহলে আমাদের আর এখানে এইচ নাই, সুতরাং আমরা লিখব এম স্কোয়ার 1 প্লাস এম টু দি পাওয়ার 4, যেটা নট ইকুয়াল 0। যেহেতু এটা 0 নয়, সুতরাং আমরা লিখতে পারবো যে সুতরাং 0,0 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। আশা করি এই চ্যাপ্টারের ক্লাস তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও ক্লাস নেওয়ার উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে।